সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষ থেমেছে আগেই, তবু যুদ্ধের রেশ যেন কিছুতেই কাটছে না। রণাঙ্গনে পাকিস্তানকে দমাতে না পারলেও এবার তাদের পানিতে মারতে আটঘাট বেঁধেছে ভারত। এক সিন্ধু পানি চুক্তি স্থগিত করেই ইসলামাবাদের ভিত নাড়িয়ে দিয়েছে নয়াদিল্লি। এর ফলে বড় হুমকির মুখে পড়েছে পাকিস্তানের জলবিদ্যুৎ ও কৃষিসেচ প্রকল্প। এ নিয়ে জাতিসংঘে তীব্র প্রতিক্রিয়াও জানিয়েছেন শাহবাজ শরীফের প্রতিনিধি অসীম ইফতেখার। তিনি বলেছেন, পানি হলো জীবন, যুদ্ধের অস্ত্র নয়। তবে পাল্টা যুক্তি দিয়ে ভারতের প্রতিনিধি হরিশ জানিয়েছে, এই চুক্তির আত্মা পাকিস্তান নিজেই বারবার লঙ্ঘন করেছে। গত 22 এপ্রিল পেহেলগামে সন্ত্রাসী হামলায় পাকিস্তানকে অভিযুক্ত করে সিন্ধু পানি চুক্তি স্থগিত করে ভারত। এর ফলে ব্যাপক পানি সংকটের আশঙ্কা তৈরি হয়েছে পাকিস্তানে। সিন্ধু পানি চুক্তির আওতায় চেনাব, ঝিলাম ও সিন্ধু নদী থেকে 80% পানি পাকিস্তানের পশ্চিমাংশে প্রবেশ করে। এসব নদীর পানি সরাসরি স্থানীয় কৃষি জমি ও জলবিদ্যুৎ কেন্দ্রে ব্যবহার হয়। তবে ভারতের কঠোরতায় এসব নদীর পানি কমতে শুরু করেছে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। সম্প্রতি রাজস্থানে অনুষ্ঠিত এক জনসভায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, আন্তঃসীমান্ত নদীগুলোতে পাকিস্তানের ন্যায্য বন্টন হুমকিকে স্থগিত করে রেখেছে ভারত সরকার। এদিকে জাতিসংঘে ভারতীয় প্রতিনিধি হরিশ দাবি করেছেন, গত 4 দশকে সীমান্তে 20,000 মানুষের প্রাণ দিতে হয়েছে। এর দায় কোনোভাবেই এড়াতে পারে না পাকিস্তান। তবে সিন্ধু পানি চুক্তি স্থগিত নিয়ে চুপ থাকবে না পাকিস্তান। এরই মধ্যে যুদ্ধের মধ্যস্থতাকারী আমেরিকার মাধ্যমে এই চুক্তি পুনরায় চালুর বিষয়ে তোড়জোড় শুরু করেছে পাকিস্তান। এমনকি বন্ধু রাষ্ট্রগুলোর কাছে নালিশের মাধ্যমে চাপ প্রয়োগ করে সিন্ধু চুক্তি বহাল করতে চাইছে শাহবাজ শরীফের সরকার। हमें कामिल यकीन है সিন্ধু পানি চুক্তি যে আসলেই পাকিস্তানে বড় প্রভাব ফেলবে তা অকপটে স্বীকার করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দলের প্রবীণ নেতা সৈয়দ আলী জাফর। তার দাবি, সিন্ধু পানি স্থগিতের কারণে পানি না পেয়ে মারা যাবে পাকিস্তানের নাগরিকরা। এটাকে তিনি ভারতের জল বোমা আখ্যা দিয়েছেন। 90% ফসল, বিদ্যুৎ প্রকল্প এবং বাঁধ এই নদীর পানির ওপর ভিত্তি করেই তৈরি বলেও জানিয়েছেন ওই পিটিআই নেতা। 1960 সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় সিন্ধু পানি চুক্তি করে ভারত পাকিস্তান। সেই থেকে সিন্ধু অববাহিকার পূর্বাঞ্চলে 3টি নদী বিপাশা, শতদ্রু ও ইরাবতীর পানি ব্যবহার করার অনুমতি পায় ভারত। আর পশ্চিমাঞ্চলের 3টি নদী সিন্ধু, ঝিলাম ও চেনাবের অধিকাংশ পানি ব্যবহার করছে পাকিস্তান। সেই চুক্তির পর পেহেলগাম ইস্যুতে এই প্রথম সিন্ধু পানি চুক্তি স্থগিত করল ভারত সরকার। যদিও কোনো পক্ষই এককভাবে এই চুক্তি স্থগিতের এখতিয়ার রাখে না বলেও চুক্তিতে উল্লেখ আছে। আশরাফুল ইসলাম, 71।